গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি আকাশ পুরো মেঘলা। কাল রাতের দিকে কিন্তু একটু ঝড় হয়েছে, অল্প একটু বৃষ্টিও হয়েছে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। এই কয়েকদিন ধরে যা গরম পড়েছিল, গরম থেকে কিন্তু মানুষ একটু নিঃশ্বাস নিতে পারছে, মানুষ একটুখানি আরাম পাচ্ছে গরম থেকে। আর মাঝে মাঝে দেখো এই সুন্দর ওয়েদারে কিন্তু কোকিলও ডাকছে, আর আমাদের এখানে কিন্তু কোকিলের ডাকটা বেশ ভালো উপভোগ করা যায়। চলো এবার একটু ঘরে যাই। সকালবেলায় তোমাদের একটু ওয়েদারটা দেখিয়ে দিলাম, আর এইদিকে আমার সুন্দর ওয়েদার পেয়ে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। এখন আমাদের কিন্তু কাজের ব্যস্ততা পুরো চরমে। এদিকে তোমাদের দাদাও এখানে চা খাচ্ছে সকালবেলা, আর সঙ্গে লিস্টও হয়ে গেল যে মাসকাবারি কী কী জিনিস আনতে হবে। আর এই যে আমাদের নতুন ঘর, চিনতে পারছো, আগের সেই ঘর, আর সেই এখন ঘরে রিনোভেট হয়ে কালার হয়েছে। দেয়ালের রঙটা কেমন লাগছে তোমাদের? এই দেখো এখানে একটা বাই কালার করেছি। কালারটা তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরায় জানি না, লাইটটা ধরিয়ে দিলাম। এটা একটা মফ কালার না, এটা কী কালার বলবো, ল্যাভেন্ডার কালার বাই কালারটা। আর এখানে হচ্ছে একটা লেমন ইয়েলো। ঘরে কিছু সব জিনিসপত্র মোটামুটি আনা হয়েছে। পড়ার টেবিলটা তার নিজের জায়গায় চলে এসছে। বিছানার এই অবস্থা, গাঁটটি করে কিছু জিনিসপত্র রয়েছে। আর এই সিলিংয়ে এরকম একটা সার্কেল টাইপের লাগানো হয়েছে পাখার এখানে, তো পাখাটা এখনও সেট করা হয়নি। আর এই ছোটো ফ্রিজটাকে আমরা বেডরুমে নিয়ে এসেছি, কেন এবার এরপরে ডাইনিংটা রং হবে, তাই জন্য ডাইনিংটাকে একটু ফাঁকা করার চেষ্টা করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তা তোমাদের তো সব দেখালাম ঘরের কেমন, আমাদের এই বেডরুমটা কেমন রং হয়েছে। সবে একটাই ঘর রং করা হয়েছে, এবার ডাইনিংটা রং হবে, তারপর পাশের যে সেকেন্ড বেডরুম সেটা রং হবে, জানলার গ্রিল সবই রং হবে। তা তোমাদের এই আমার ঘরের নতুন রংটা কেমন লাগলো আমাকে জানিও। আর তোমাদের কাছে আমি একটুখানি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি এখন ব্লগটা রেগুলার ঠিক দিতে পারছি না। কারণ তোমরা তো বুঝতেই পারছো যে ঘরে রং হলে আমাদের ওপর কতটা চাপ পড়ে। ঘরে বিভিন্ন আমাদের রেগুলার যে রুটিন মতন যে কাজ, সেটা তো ঠিক মতন হয় না, উল্টোপাল্টা একটু সব কাজকর্ম হয়ে যায়। তাই সেই কাজের ব্যস্ততার জন্য ব্লগ ঠিক করে এডিট করে টাইমে ঠিক আমি পোস্ট করতেও পারছি না। তা গত সপ্তাহের ব্লগটা আশা করি তোমরা আজকালের মধ্যে পেয়ে যাবে। আর এই ব্লগটা পেতে তারপরেই ব্লগটাকেই যত তাড়াতাড়ি সম্ভব এডিট করে পোস্ট করে দেব। তো চলো, এখন কিন্তু প্রায় 9টার কাছাকাছি বাজে, ঘড়ি প্রায় 9টার দিকে চলে গেছে ঘড়ির কাঁটা। আজকে বেশি কিছু রান্না করব না, ছেলে আবদার করেছে মা আর আজকে কোনো ভাত খাবো না, অন্য আর কিছু বেশি রান্না করো না, শুধু চিকেন আর একটু পোলাও করে দিও। তা ভাবছি প্রেশার কুকারে একটু পোলাও বসিয়ে দেবো, আর চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। চলো ঝটপট চাটা খেয়ে নেব, চা খেয়ে তারপরে কিছু কাজে লেগে যাব। হ্যাঁ, চা খাচ্ছি। আর এই দেখো এখানে মিশিয়ে দেওয়াদের ল্যাডারটা এখানে রয়েছে, ওই ঘরটাকে ফাঁকা করে এখানে সব জিনিসপত্রগুলো রাখা হয়েছে। ডাইনিং টেবিলটার ওই অবস্থা মাঝখানে, এখন ডাইনিংয়ের কোনো জিনিস জায়গায় নেই, সবই অগোছাল হয়ে আছে। কারণ কালকে হচ্ছে সোমবার থেকে আবার এই ঘরটার কাজ শুরু হবে। পোলাও করবে? হ্যাঁ, আজকে চিকেন কষা আর পোলাও, বেশি কিছু করব না। ফ্যানটা জোরে হয়ে গেল। ফ্যানের আওয়াজ, টালিটা আমার ছেলে ছোটবেলাকার দোলনা বলতে চেয়ার।
আমাকে ওরা এক বম্মা দিয়েছিল ছোটোবেলায়, এখন খুব চলতো পুরনো স্মৃতি এখন বার করে ওটাকে বুঝে সেভ করেছে, পুরনো দিনের স্মৃতি। এখানে আমাদের ফ্যানও সেট করা হয়ে গেল। লালটুদা আমাদের ইলেকট্রিশিয়ান ফ্যান সেট করে দিল। হ্যাঁ, আজ থেকে এই ঘরেই রাত্রিবেলা শোয়া হবে। তখন ভিডিও আজকে আমাদের খুব সিম্পল লাঞ্চ, শুধু পোলাও আর চিকেন কষা, আর সকালবেলা একটু মিষ্টি দই এনেছিল, স্যালাড, পাঁপড়, এই দিয়ে আজকের লাঞ্চ হচ্ছে। বাল্মীকি মুনি 10 টাকা লক্ষ্মী সে নাম বলতে পারতো না, ওখানে নাম মানে কিন্তু মরা কোথায় মরা নাম তো মরা মরাই জানো তো। সন্ধ্যেবেলায় বেরিয়ে একটুখানি কালী মন্দিরে গিয়ে ঠাকুর দর্শনও করে আসলাম। তারপরে একটা নতুন পাখা কিনবো, সিলিং ফ্যান, সেই দোকানে গেছিলাম, কিন্তু যে মডেলটা চাইছিলাম সেটা দোকানে ছিল না। তারপরে আরেকদিন যেতে হবে, গিয়ে সেই পাখাটাকে নিয়ে আসবো। আসার সময় দোকান থেকে মুড়ি চপ কিনে নিয়ে এসেছি, এখন সবাই মিলে বসে একটু মুড়ি চপ খাচ্ছি। চপ মুড়ি সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন মোবাইলে কি একটা বিলের নাম্বার বেরোচ্ছে না, এই নিয়ে এখন দাদার মাথা খারাপ হয়ে গেছে, চেষ্টা করছে, সঙ্গে ছেলেও হেল্প করছে। চপ মুড়ি কখন এনেছি, সব ঠান্ডা হয়ে গেল। খা, তারপরে ওটা না দেখিস। চপ মুড়ি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট উইকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।